এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলকে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার সাথে থেকো। তো আজকে দেখে নেবো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনার এখনো অবধি রিইউনিয়ন হয়নি, পার্টনারের সাথে এখনো অবধি কোনো মেসেজ বা কল হয়নি, ঠিক আছে? সে তাদের কি অবস্থা, মানে সেই সব পার্টনারদের কি অবস্থা, তাদের কি অনুভূতি তোমাদের জন্য, আদৌ কি এখনো কিছু ফিল করে? যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছো তাদের ক্ষেত্রে পার্টনারের মনের অবস্থা কি সেটাই আজকে দেখে নেব। পার্টনারের ডিপ থিঙ্কিং কি আছে তোমাদের জন্য সেটা দেখে নেব। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জন্য তুমি যথাযথ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নেব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনারের কারেন্ট ট্রু ফিলিংস কি আছে, আদৌ কি কিছু চিন্তা ভাবনা করে? নো কন্ট্যাক্ট রিলেশনশিপে যারা আছে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স, পার্টনারকে আদৌ তাদের সঙ্গে যোগাযোগ বা মেসেজ বা কন্ট্যাক্ট করবে? আদৌ কি তাদের ইউনিয়ন হবে? সবাই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চ্যানেলটাকে একটু শেয়ার করো। আর আমার রিডিং যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো রিডিংয়ের জন্য। আমি কিন্তু পার্সোনাল কনসালটেন্সি দিই, ঠিক আছে? আচ্ছা, নো কন্ট্যাক্ট রিলেশনশিপে যারা রয়েছো পার্টনারের কারেন্ট ট্রু ফিলিংস জানতে চাইছো। ইয়েস, পার্টনার তোমার জন্য চিন্তা করে। এটা কিন্তু জেনারেল বেস রিডিং হচ্ছে, সবাই কিন্তু ঠিকঠাক করে শুনো এবং ঠিকঠাক করে রেজোনেট করো, ঠিক আছে? যতটা তোমাদের সঙ্গে লাগছে ততটুকুই রেজোনেট করো, রেজোনেট হচ্ছে ততটাই নাও। আচ্ছা, পার্টনার কিন্তু তোমার কথা অবশ্যই ভাবছে বর্তমানে। পার্টনারে কিছু অতীতে করা ভুলের জন্য সে গিল্ট ফিল করছে, সে এখন বর্তমানে দোটানা সিচুয়েশনে রয়েছে, কিছুটা হ্যাং অবস্থায় রয়েছে। পার্টনার ভাবছে যে অতীতে করা ভুলের জন্য আমার কি এই মুহূর্তে যাওয়া উচিত, মানে এরকম কনফিউশন কিন্তু সৃষ্টি হয়েছে। প্রথমত দেখতে পাচ্ছি পার্টনারের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছিলে, মানে পার্টনার তোমার থেকে ডিট্যাচ হয়ে গেছিলো, একটা হতে পারছে, একটা দেখতে পাচ্ছি ফিনান্স অর্থাৎ কেরিয়ারের জন্য, আর একটা দেখতে পাচ্ছি কোনো এক্সট্রা রিলেশনশিপ তার লাইফে এসেছিল তার জন্য। কেউ কেউ দেখাচ্ছে এটা কিন্তু জেনারেল বেস রিডিং, আগেই বলে দিচ্ছি। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার বিয়ে হয়ে গেছে, পার্টনারের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? মানে তোমরা জানতে পেরেছো পার্টনারের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি সেই সম্পর্কেও কিন্তু জোড়া লাগতে চাই, মানে জোড়া লাগছে, এটা কি তোমাদের মনে রয়েছে? পার্টনারের বিয়ে হয়ে গেছে, সে কি আমার সঙ্গে কোনোদিন আর কন্ট্যাক্ট করবে, নাকি আমাদের সম্পর্কটা এখানেই ডেড এন্ড হয়ে গেল? তো আমি বলি না, এখানে সম্পর্ক যোগাযোগ স্থাপন রয়েছে। দেখতেই পাচ্ছ জাস্টিসের কার্ড, এটা কিন্তু সত্যি তোমাদের জাস্টিস দেবে ইউনিভার্স, ঠিক আছে? তোমাদের জীবনে যে টাওয়ার সিচুয়েশন এসছে বা সম্পর্ক ব্রেক হয়ে গেছে, সেই সম্পর্ক কোথাও পুনরায় গিয়ে কিন্তু এখানে কমিটমেন্ট এই মুহূর্তে বলবো না, বাট পুরোনায় কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। একটা কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ভায়া মেসেজের থ্রুতে হতে পারে যোগাযোগ করছে, কলে যোগাযোগ করার কমিউনিকেশন কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? যোগাযোগ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং পার্টনার কিন্তু তোমাদের দিকে যথাযথ করে চোখও রাখছে, ঠিক আছে? তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় থাকো সেখানে কিন্তু চোখ রাখছে তোমাদের, মানে তোমাদের অ্যাক্টিভিটিস কিন্তু ও চেক করছে, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু অতীতে যে ভুলটা করেছিল, ও কেরিয়ারকে চুজ করেছিল, তোমার ভালোবাসাকে প্রায়োরিটি দেয়নি। সেই সময় প্রায়োরিটি হয়ে উঠেছিল ওর কেরিয়ার, ঠিক আছে? ওর বুদ্ধি, ওর বিবেচনা, ঠিক আছে? মানে কেরিয়ারকেই ও চুজ করেছিল। আর একটা দেখতে পাচ্ছি কিছু লোকের ক্ষেত্রে তার লাইফে স্টেবল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারোর সঙ্গে রিলেশনে চলে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেও স্টেবল, এও স্টেবল, এইভাবে কিন্তু দুজনের একটা
সম্পর্ক ভেঙেছিল, তোমার আর তোমার পার্টনারের সম্পর্ক ভেঙেছিল, কারণ সে স্টেবল কোনো পার্সনের সঙ্গে সম্পর্ক জুড়ে গেছিলো, বা কারো কারো ক্ষেত্রে বিয়ে হয়ে গেছিলো। তো এখানে হয়ে যাওয়াই দেখাচ্ছে, কিন্তু বিয়ে হয়ে গেছে কিছু কিছু লোকজনের, সেটা আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশন কিন্তু ঘটনাটা তৈরি হয়েছিল, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে প্রস্তাব দিতে চায়। যারা সিঙ্গেল রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনার যাদের পার্টনার এখনো অবধি বিবাহিত হয়নি বা সেটেল হয়নি, বা কোনো রিলেশনে গেছিল ঠিকই, কিন্তু সেই রিলেশন থেকে সে পেয়েছে প্রতারণা, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যাদের পার্টনারের বিয়ে হয়নি, সে কিন্তু পেয়েছে কোনো রিলেশনশিপে গিয়ে প্রতারণা, চোট আঘাত, ঠিক আছে? তার সঙ্গেও সেম জিনিস কিন্তু হয়েছে, ঘটনাটা ঘটেছে, তার সঙ্গেও কিন্তু ওইরকম সেম জিনিস ঘটেছে। ফলে তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে বিপর্যস্ত হয়ে আছে, ঠিক আছে? মানে এই মুহূর্তে কিন্তু ওর ব্যালেন্স নেই, এই মুহূর্তেও ভাবছে আসা উচিত হবে কি হবে না। আমি বলে দিচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে 4 মাসের মধ্যে কিন্তু পার্টনার আসার ফেরার চান্স খুব স্ট্রং দেখতে পাচ্ছি, ঠিক আছে? 4 মাসের মধ্যে, মানে সে ভাবছে যে আমি কেন তখন আরেকটু বুঝলাম না, আরেকটু কেন বিবেচনাটা ঠিকভাবে করলাম না, আমি কেন ভুল লোকে চুজ করলাম। তো যার জন্য তোমাদের ভগবান ইউনিভার্স তোমাদের কিন্তু জাস্টিস দিতে চলেছে। তোমরা কিন্তু রিলেশনশিপে ভীষণ ওভারডু করেছিলে, রিলেশনশিপকে ভালোভাবে মেনটেন করা, ঠিক আছে? তোমরাও চেয়েছো যে কর্ম অনুযায়ী আমার জাজমেন্টটা ঠিকভাবে এলো না কেন, বা আমি যতটা দিলাম পার্টনার সেভাবে আমাকে বুঝলো না কেন। তো সেই জন্য কিন্তু তোমাদেরও কিন্তু কোথাও না কোথাও একটা পার্টনারদের দিক থেকে কল বা মেসেজ আসার চান্সেস রয়েছে, এবং পার্টনার কিন্তু মনে মনে তোমাকে হ্যাপি ফ্যামিলি লাইফ ইমাজিন করে, ঠিক আছে? তোমার সাথে দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্টে রয়েছে, পার্টনার কিন্তু জুড়তে পারে, ঠিক আছে? মিনিমাম 4 মাসের মধ্যে। আচ্ছা, আমি তোমার ফিলিংসটা একটু চেক করে নেবো। এটা তো তোমাদের দেখো, এখন তুমি কিন্তু ভীষণ একটা বসি নেচার হয়ে রয়েছে তোমার, ঠিক আছে? তোমার মনে হচ্ছে এখন এলেও কি না এলেও কি আমার কিছু যায় আসে না, কারণ তোমাদের যে জিনিসটা তোমাদের সঙ্গে হয়েছে, তোমরা কিন্তু ভীষণ স্ট্রং হয়ে গেছো, ঠিক আছে? ভীষণ স্ট্রং হয়ে গেছো, ভীষণ তোমার এখন মনে হয় না যে সম্পর্কটাকে নির্বার্থ করা উচিত। হ্যাঁ, কখনো কখনো একটা ইমোশনস অ্যাটাচমেন্ট রয়েছে যেই সম্পর্কটার মধ্যে, এই তোমরা যে সম্পর্কেতে ছিলে, ইমোশনাল অ্যাটাচমেন্ট তো একটা রয়েছে। কোনো সময় মনে হয় যে সম্পর্কটাকে শুরু করি, কিন্তু আবার মনে হয় যে না, আমি জীবনে যা পেয়েছি বা জীবন আমাকে যা শিখিয়ে দিয়েছে, সেখান থেকে আসলেও চাই না আসলেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু ভগবান ইউনিভার্স উনি কিন্তু সব দেখছেন, উনি কিন্তু তোমাদের জাস্টিস দেবেন, এবং এই সম্পর্কটাকে কিন্তু একটা মানে মৃতপ্রায় সম্পর্কটা কিন্তু একটা নতুন সম্পর্কে পরিণত হওয়া দেখাচ্ছে, ঠিক আছে? সেখানে কিন্তু অবশ্যই কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি। তোমাদের যখন কার্ড শাফল করছি তখন দেখতে পাচ্ছি একটা কিন্তু প্রপোজাল, একটা কিন্তু ও এখানে বলবো কমিটমেন্ট বলবো, ঠিক আছে? একটা কমিটমেন্ট ও দিতে পারে, কারণ এখানেও কিন্তু ও এখনো জাগল করছে, দিতে পারে, কারণ এখানে স্ট্রংলি কমিটমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখো, দিতে পারে, ঠিক আছে, বা দিতে চলেছে, এটাই বলবো, কারণ এই মোমেন্টে কিন্তু পার্টনারের কাছে আশা করাটা বোকামি, ঠিক আছে? কারণ পার্টনার নিজেই এখনো ব্যালেন্স নয়, পার্টনার কিন্তু নিজেও এখনো ব্যালেন্স নয়। তো সুতরাং একটা কমিটমেন্ট দিতে পারে, এখন একটা ভাব রয়েছে ওনার মনের মধ্যে। তো আমি যদি দেখতে যাই, হ্যাঁ ইয়েস, উনি কমিটমেন্ট দিতে চাইবেন তোমাকে, কারণ হচ্ছে উনি তোমাকে নিয়ে এখনকার দিন অনুযায়ী ভীষণ প্যাশনেট, ভীষণ একটা তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, তোমার উপর একটা অ্যাট্রাকশন কাজ করছে কোথাও গিয়ে। দূরে থেকে উনি তোমার ভ্যালুটা বুঝতে পেরেছেন, তো তার জন্য মানে তোমাকে নিয়ে উনি ওনার কি বলবো, ওনার যে ফাঁকা জায়গাটা তোমাকে নিয়ে কিন্তু এখন অনেক চিন্তা ভাবনা গড়ে উঠছে, যে কারণ এমন কোনো সিচুয়েশনে রয়েছে উনি ছিলেন বর্তমানে, সেই জায়গায় উনি কাউকে না কাউকে দরকার লাগতো, কিন্তু তিনি ওই টাইমে গিয়ে কাউকে পাননি। সুতরাং অবশ্যই তোমার একটা জায়গা কিন্তু সেখানে কাজ করছিল, ঠিক আছে? এটা আমি বলবো। তো সেক্ষেত্রে পার্টনার কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে, এবং খুব প্যাশনেটলি যা দেখতে পাচ্ছি
একটা রোম্যান্টিক ফিলিংস রয়েছে, বাট তুমি তোমার উপর ডিপেন্ড করছে তুমি রিলেশনশিপটাকে নিয়ে যাবে কি না। কারণ তুমি এখন এই পার্টনারের থেকে অনেকটা মুভ অন করে গেছো, ঠিক আছে? তুমি এখন এই পার্টনারের থেকে অনেকটা মুভ অন করে গেছো দেখতে পাচ্ছি, এবং অনেকটা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো। যেটা উনি ছিলেন সেটা কিন্তু তুমি হয়ে গেছো। তুমি চাও কিন্তু নিজের লাইফে সাকসেস অ্যাচিভ করতে, এবং আবার সেই বলেই দিলাম যে জাজমেন্ট, ভগবান তোমাদের কর্মা অনুযায়ী অবশ্যই জিনিস ফেরত দেবে। তোমরা যা যা করেছো অতীতে করা কর্মা, তার সেই অনুযায়ী কিন্তু জিনিস দেবে, এবং তোমরা সেই জিনিসটাকে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। আমি যা দেখতে পাচ্ছি, কেউ এখানে দেখতে পাচ্ছি প্রথমে পার্টনারকে ফিরিয়ে দিলেও শেষে কিন্তু গিয়ে পার্টনারের কমিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবে। কারণ তোমাদের কারোর ক্ষেত্রে এই সম্পর্কটা হচ্ছে এমন একটা সম্পর্ক ছিল যেটা তোমরা বুঝতে পারতে, একটা সোলমেট সম্পর্ক দেখতে পাচ্ছি, একটা কোথাও না কোথাও গিয়ে সোল লেভেলের কানেকশনস, এবং কোথাও না কোথাও গিয়ে পার্টনারের কথাবার্তা তোমাকে মোটিভেট করতো, পার্টনারদের বোঝানো, মানে তোমাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা তোমাকে কোনো না কোনোভাবে হেল্প করতো, ঠিক আছে? এই কথা ভেবেই তুমি ভালো থাকার ব্যাপারটা শিখে গেছিলে। কিন্তু পার্টনার যে ছেড়ে যাওয়াটা তুমি কোনোভাবে মেনে নিতে পারোনি, বাট তুমি নিজেকে একদম আইসোলেশনে রেখে দিয়েছিলে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে পার্টনারের কারো ক্ষেত্রে বলছি এটা, যে খুব মানে ধরো 50% এরকম ভেবেছে আমি নিজেকে কেরিয়ার ওয়াইজ গড়ে নিয়েছি, আমার না এলেও কিছু যায় আসে না। আবার কিছু পার্সেন্ট লোক কিন্তু এরকম ভাবছে যে পার্টনার এলে আমি সম্পর্কটাকে আরেকবার সেকেন্ড চান্স দেবো। যারা সেকেন্ড চান্স দেওয়ার মানে চেষ্টা করছো, সেকেন্ড চান্স দেওয়ার অনেকেই চেষ্টা করছো, আমি দেখতে পেলাম কার্ডে। তো সেক্ষেত্রে কিন্তু যারা সেকেন্ড চান্স দেবে বলে মনে করেছো, তারা কিন্তু পার্টনারকে এলে কিন্তু পার্টনারকে যতভাবেই অ্যাকসেপ্ট করবে আমি দেখেছি। কারণ কেউ পার্টনারের জন্য তীব্র আকাঙ্ক্ষায় বসে আছে, এরকমও রয়েছে। মানে সে একবার এসে কথা বলুক, তাহলেই আমার জন্য তাহলেই আমি অনেক হ্যাপি হয়ে যাবো, এইটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, ভগবান কর্ম অনুযায়ী জাস্টিস দেবে। আর যারা এদিকে যদি কেউ ম্যারিড থাকে, তাদের লাইফে কিন্তু একটা ম্যারেজে প্রবলেম আসার চান্সেস রয়েছে, চান্সেস রয়েছে। যারা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যারেজে কিন্তু একটা 11 মাসের মধ্যে একটা ম্যারেজ প্রবলেম রয়েছে, ঠিক আছে? মানে ম্যারেজ ব্রেক হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। এটা কদিন ধরে আসছে আমি জানি না। তো দেন কিন্তু তোমার সঙ্গে গিয়ে কিন্তু তোমার পার্টনার জোড়ার একটা চান্সেস রয়েছে, ঠিক আছে? তার মনের যে রিয়েলাইজেশন, তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা দেখো, এখানে বটম অফ দ্য ডেক দেখো জাস্টিস রয়েছে, তার পাশেই কিন্তু টাওয়ার, ঠিক আছে? আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 2 অফ কাপস, মানে সোলমেট ভাইব্রেশনস রয়েছে তোমাদের দুজনের মধ্যে, তার নিচেই দেখো টাওয়ার। মানে এখানে কোথাও না কোথাও একটা রিলেশনশিপ ব্রেক হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি, এবং তোমার সঙ্গে কোথাও না কোথাও তার মনে রিয়েলাইজেশন হবে, যারা বিবাহিত বা যাদের সম্পর্ক এখনো রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? কারণ তাদের মনে অলরেডি রিয়েলাইজেশন চলছে, ঠিক আছে? তোমাকে নিয়ে আকাঙ্ক্ষাটা ক্রমে বাড়ছে। তো সেই জায়গা থেকে দেখছি ভগবান ইউনিভার্স কিন্তু তোমার সঙ্গে জাস্টিস করবে, এবং তোমার পার্টনারও সেই জায়গাটা বুঝতে পারবে, এবং তার সঙ্গেও কিন্তু যেটা হওয়ার সেটাই হবে, ঠিক আছে? সে যাই বা করে থাকুক না কেন, বিয়ে হয়ে যাক, পার্টনার অন্যত্র সম্পর্কে চলে যাক, কিন্তু তার লাইফে যে জাস্টিসটা সেটা ইউনিভার্স দেবে, ঠিক আছে? তো ইউনিভার্সের উপর পুরোপুরি বিশ্বাস রাখো। যারা পার্টনারকে নিয়ে ভাবছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনার কিন্তু আসছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিডিওটা দেখছো সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তোমাদের পছন্দের মতো রিডিং আমি বানাবো, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারো তোমাদের পছন্দের রিডিং, সেটাই আমি বানাবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।